উল্টো রথের দিন আমি আর ভাই চলে গিয়েছিলাম কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজ মাঠ। তখন গিয়ে দেখছি এই যে রথ সাজানো চলছে। তো তারপরেই রথ সাজানো দেখতে দেখতে আমরা একটু ভেতরে প্রবেশ করতেই দেখলাম জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে নিয়ে আসা হচ্ছে। এই যে আগে দুজনা চলে এসেছে, এখন জগন্নাথ আসছে। তো তোমরা দেখে নাও, জগন্নাথ প্রভু এখন রথে উঠছে। তাই একটু বন্ধুদের জন্য ছোট্ট ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করলাম। তো সবাই বলো জয় জগন্নাথ। এই যে আস্তে আস্তে আমাদের প্রভু জগন্নাথ কৃষ্ণনগরে তার মাসির বাড়ি থেকে বিদায় নিয়ে চলছে নিজের বাড়ির উদ্দেশ্যে। আবারও একটি বছরের অপেক্ষা। প্রভু তুমিও ভালো থেকো, আমাদের সকলকে ভালো রেখো। এই যে ঘোড়া সাজানোর কাজ চলছে, সবাই কত ব্যস্ততা তৎপরতার সঙ্গে কাজ চলছে। প্রভু আমাদের রেখে চলে যাচ্ছে, জায়গাটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে। তো কি আর করার, প্রকৃতির নিয়মে তো সবই চলবে। প্রভু আবার 1 বছর পর আসবে। জয় জগন্নাথ। শেষ পর্যন্ত দেখলে ভিডিওটা, তারা অবশ্যই কমেন্ট করে তাদের নামটা জানিয়ে যাবে। আমি পরের ভিডিও চেষ্টা করব তাদের নামটা উল্লেখ করার। তো এই দেখো জগন্নাথ। আর কে কোথা থেকে ভিডিওটা দেখছো এবং তার নামটা কমেন্ট করলে আমি পরের ভিডিওতে তাদের নাম দেওয়ার চেষ্টা করব। তো এই যে বাকি সুভদ্রা, বলরাম সবাই রথে উঠে গিয়েছে। আমাদের প্রভু উঠবে না এইবার, তোমরা দেখে নাও। তো আজকের মতো আমাদের মিনি ব্লগ এখানে শেষ হলো। তো বাই। আর এই দেখো মাঠের পরিস্থিতিটা, সবই ভাঙাচোরা শুরু হয়ে গিয়েছে। তো সবাই লাইক সাবস্ক্রাইব করে দিও। বাই। আজকের মতো মিনি ব্লগ এখানে শেষ। বাই।